নেশাদ্রব্য হারাম। এখন এই নেশাদ্রব্য কি জিনিস, খায় না মাথায় দেয় না হোকে না পকেটে করে নিয়ে বেড়ায়, এটা বের করবেন কি করে? কিন্তু নবীর আনুগত্যের ক্ষেত্রে আমাদের মধ্যে যত সমস্যা, নবীর আনুগত্যের মধ্যে ঢুকে আছে পীর সাহেব, নবীর আনুগত্যের মধ্যে ঢুকে আছে ইমাম সাহেব, নবীর আনুগত্যের মধ্যে ঢুকে আছে নেতা নেত্রী, নবীর আনুগত্যের মধ্যে ঢুকে আছে দাদা ঠাকুর, দাদা শ্বশুর, নানান রকম ব্যক্তিবর্গ। আল্লাহর নবী বলতেছেন এমন কোন বিষয় নেই যে ব্যাপারে আল্লাহ বলেছেন অথচ আমি তোমাদেরকে বলিনি। এখন কোরআনকে সাংঘর্ষিক বানাচ্ছে। তো এই বাটপারদেরকে বলেন যে কোরআন মাজিদে এমন কোন আয়াত আছে যে আয়াতের ব্যাপারে আল্লাহর নবী কথা বলেন নাই? যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান মহিয়ান সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি জুমার ন্যায় আজকেও আমাদেরকে তার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে জুমাবারে মসজিদে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে তো সকলে পড়ি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী, আখির নবী, বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা আলোচনা করছিলাম হাদিস অস্বীকারীর পরিণতি, এর উপরেই আজকেও ধারাবাহিক আলোচনা সামনের দিকে আগানোর চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ। এই আলোচনাটা অনেকেই অপছন্দ করে বা পছন্দের বাহিরে যায় যারা তাকলিদের সাথে জড়িত। তাকলিদ মানে অন্ধভাবে কোনো ব্যক্তির অনুসরণকারী যারা আছে তারা মূলত এই বক্তব্যটাকে একটু অপছন্দ করেই থাকে। আমরা বক্তব্যে বলেছি যে মনটাকে, অন্তরটাকে ফাঁকা করতে হবে আগে, তারপরে যেটা ভালো সেটা গ্রহণ করতে হবে, তখনই সেই অন্তর আল্লাহর সন্তুষ্টিতে আবাদ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন ওমা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কোনো কথাকে ধর্ম বলে চালান না, যেটা আমি তার প্রতি ওহী রূপে প্রেরণ করি সেটাই তিনি মানুষের নিকটে প্রচার করে থাকেন। তাহলে এখানে স্পষ্ট আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মীয় ব্যাপারে নিজের কোনো কথাকে মানুষের নিকটে প্রচার করেননি, বরং আল্লাহর পক্ষ থেকে যেটা ওহী হিসাবে নাজিল হয়ে এসেছে তিনি সেটা মানুষের নিকটে প্রচার করে থাকেন। এখন এক শ্রেণীর মানুষ তো আজকে বলতেছে যে কোরআন মেনে নিলেই হবে, হাদিস মানার প্রয়োজন নেই। আর এক শ্রেণীর মানুষ কিছু কিছু হাদিস মান্য করতেছে আর কিছু কিছু হাদিসকে অস্বীকার করতেছে। মূলত দুইজনই একই মার্কায় মুনকিরিনে হাদিস। হাদিস অস্বীকারী ব্যক্তির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, ও সরাসরি কাফের। যদি হচ্ছে আল্লাহর নবী এর ভবিষ্যৎবাণী বহু পূর্বেই দিয়ে গিয়েছেন। মিকদাম ইবনে মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন আলা ইন্নী উতিতুল কিতাব মিসলাহু মাহু, সঙ্গে সাথী শুনে রেখো আমাকে কিতাব দেওয়া হয়েছে, সঙ্গে ব্যাখ্যা স্বরূপ অনুরূপ কিছু দেওয়া হয়েছে। কোরআন মাজিদে কোনো কিছুই আপনি পুঙ্খানুপুঙ্খভাবে পাবেন না, ইঙ্গিত আছে, কোনো কোনো বিষয়ে ইঙ্গিত দেয়া আছে। আর বাকি ব্যাখ্যা বিশ্লেষণ জানতে হলে অবশ্যই আপনাকে হাদিসের দিকে লক্ষ্য করতে হবে। কোরআন মাজিদে সালাত আদায়ের কথা আছে, সালাত কায়েমের কথা আছে, কিন্তু কিভাবে সালাত আদায় করবেন, কোন পদ্ধতিতে সালাত আদায় করবেন, হাত কোথায় বাঁধবেন, রাফাল দান করবেন কিনা,
সেজদা করবেন কিনা, সেজদায় কি তাসবিহ পাঠ করবেন, কি দোয়া করবেন, সেজদায় কতক্ষণ থাকবেন, সেজদা থেকে কখন উঠবেন, সব বিস্তারিত আপনি হাদিসের মধ্যে পাবেন, কিন্তু কোরআনের মধ্যে পাবেন না। কোরআনের মধ্যে রয়েছে যাকাত প্রদান করতে হবে। এখন এই যাকাত আপনি কিভাবে আদায় করবেন, কতটুকু আদায় করবেন, কোন কোন ফসলের ওসর দিবেন, কোন কোন সম্পদের যাকাত দিবেন, এটা কোরআন মাজিদে পাবেন না। কিন্তু কোরআন মাজিদে বলা হচ্ছে যাকাত দাও, যাকাত ফরজ। ফরজটা পালন করবেন কি করে? ফরজ পালন করতে হলে তখন আপনাকে হাদিসের দিকে লক্ষ্য করতে হবে। এমন বহু সংখ্যক আমল রয়েছে যে আমলগুলো আপনি শুধুমাত্র কোরআন দিয়ে বুঝতে পারবেন না, ব্যাখ্যা স্বরূপ হাদিস লাগবে। আল্লাহর নবী এই কারণেই বললেন, আমাকে কোরআন মাজিদ দেওয়া হয়েছে, সঙ্গে অনুরূপ কোরআনের মতোই কিছু দেওয়া হয়েছে। এরপরে তিনি বলতেছেন, আলা ইউশিকু রাজুলুন শাবআন আলা আরিকাতিহি, সঙ্গী সাথী শুনে রাখো, এমন এক সময় আসবে যখন পাচুজ্যবান ব্যক্তি, ক্ষমতাধর ব্যক্তি তার আসনে বসবে, তার সিংহাসনে বসবে, বসার পরে বলে উঠবে, আলাইকুম বিহাদাল কুরআনি ফামা ওয়াজাদতুম ফীহি মিন হালালিন ফাহিল্লুহু, আজ থেকে তোমাদের হাদিস মানার প্রয়োজন নেই, তোমরা শুধুমাত্র কোরআন মাজিদকেই মানবে। কোরআনের মধ্যে যেটাকে হালাল বলা হয়েছে তোমরা সেটাকে হালাল হিসেবেই গ্রহণ করবে। কোরআনে যেটাকে হালাল বলা হয়েছে তোমরা শুধুমাত্র সেটাকে হালাল হিসেবে গ্রহণ করবে। ওমা ওয়াজাদতুম ফীহি মিন হারামিন ফাহাররিমুহু, আর কোরআনে যেটাকে হারাম বলা হয়েছে সেটাকেই তোমরা হারাম হিসেবে মেনে নিবে। এখন কোরআনে বলা হচ্ছে মদ হারাম, তাই না? মদকে হারাম করা হয়েছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। খামর নেশাদ্রব্য হারাম। এখন এই নেশাদ্রব্য কি জিনিস? খায় না মাথায় দেয়, না হোকে, না পকেটে করে নিয়ে বেড়ায়, এটা বের করবেন কি করে? কোরআনে তো আর বলা হয়নি এটা নেশা, তামাক নেশা, ইয়াবা নেশা, তারপরে যে পলিথিন খায় নাকি পলিথিন নেশা, ফেন্সিডিল নেশা, এটা তো কোরআন মাজিদে বলা হয়নি। এই শক্তি নিয়ে, এই যুক্তি নিয়ে এক শ্রেণীর হুজুরেরা ফতোয়া দেয় যে জর্দা মাকরু। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। গত জুমায় তো বলছিলাম মনে হয় আপনাদেরকে, আমরা যাচ্ছি দেশের উত্তরাঞ্চলে, তো একটা প্রোগ্রাম ছিল হচ্ছে লালমনিরহাটে। লালমনিরহাটে বিগত বছর গিয়ে যে দৃশ্য দেখিনি সেই দৃশ্য এবারে দেখলাম। সেটা হচ্ছে প্রচুর হারে লালমনিরহাটেও আপনার সদর উপজেলা, যেটা এই সদর উপজেলার মধ্যে তামাক চাষ হচ্ছে। তা আমি ওটা বুঝতে পারিনি, পূর্বতে গিয়েছি কিন্তু ওই রকম ভাবে দেখিনি। কিন্তু এবার হঠাৎ যাচ্ছিলাম, ঘুরতেছিলাম বিমানবন্দর এলাকা, ওইগুলো বেড়ানোর জন্য একটু আগে গিয়েছিলাম। তো যাওয়ার পরে তখন প্রথমে ভাবছি মনে হয় ফুলকপি চাষ হচ্ছে, বড় বড় পাতা, খুব সুন্দর লাগতেছে। আরে পরে লক্ষ্য করে দেখলাম এত বড় বড় পাতা, তার কপি কোথায়, ফুল কোথায়? তো দেখি যে না, এগুলো তো ফুলকপি না, এগুলো তো তামাক, এগুলো তামাক। সেখানে নামলাম, ভিডিও এখনো প্রকাশ করা হয়নি, ভিডিও করা আছে একেবারে সরজমিনে। একটা ছাগলকে ধরে নিয়ে আমরা ভিডিও বানিয়েছি, ছাগলকে খাওয়ানোর চেষ্টা করেছি, বাবা তুই খা দেখি তামাক পাতা কেমন করে খাস। খুব সুন্দর পাতা দেখতে, একদম মনে হচ্ছে রসালো, তেল চোয়ায় পড়তেছে ওই পাতা দিয়ে, এত রসালো। ওইটা কফির পাতা হলে বা অন্যান্য পাতা হলে গরু ছাগলকে দিলে কি খাওয়া খাবে, মনে হবে যে ওই যে বিলাতি ঘেটেছে, অর্ধেক বিলাতি আর অর্ধেক ওই যে চিংড়ি, একেবারে এত সুন্দর মশমশায় খাবে। সেই এত সুন্দর পাতা বিশ্বাস করেন জোর করে দিলেও খায় না, এরকম পরিস্থিতি। এই কারণেই বলি, যা খায় না শিয়াল কুকুর বানরে, সেইগুলা খায় আমগেরে ইমাম সাহেব হুজুরে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। যা হোক, এই পরিপ্রেক্ষিতে তারা বলে
তামাকের কথা তো কোরআন হাদিসে নাই, তারপরে জর্দার কথা কোরআন হাদিসে নাই, বিড়ির কথা কোরআন হাদিসে নাই। আছে কি আঙ্গুরের নির্যাস, মধুর নির্যাস, এগুলো দিয়ে যেগুলো মদ তৈরি হয় সেগুলোই হচ্ছে নেশা। তো মূলত কোরআন যদি মানতে যান তাহলে দুনিয়াতে নেশা বলতে কিচ্ছু নাই, কারণ বস্তু তো উল্লেখ করা নাই। তাদের হিসাবে অবাধভাবে নেশা দ্রব্য চালু হয়ে যায়, মানে শয়তান প্রত্যেকটা ঘরে ঘরে চালু হয়ে যায়। আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয়ই মদ, জুয়া, লুটারি, প্রতিমা এগুলো হচ্ছে শয়তানের কাজ। সরাসরি শয়তানের কথা উল্লেখ করা হয়েছে, এই কাজকর্মগুলো করে শয়তানেরা। তাহলে কি আসলো পরিপ্রেক্ষিতে যে প্রত্যেকটা ঘরে ঘরে শয়তানের বসবাস হয়ে যাবে। এখন এটা কিন্তু একটা মাস্টার প্ল্যান। কোরআনকে যদি বলে যে মানার দরকার নাই, তাহলে কিন্তু আপনি তাকে ধরে ফেলবেন যে এ তো দেখতেছি কোরআনও মানতে বলে না, তাহলে তো এ পথভ্রষ্ট লোক। আপনি মূর্খ মানুষ, এটা বুঝে যাবেন। কিন্তু হাদিস যদি বলে যে মানার দরকার নাই, দেখেন এই হাদিস এই হাদিসের সাথে মিলে না, একটা হাদিস আর একটা হাদিসের সাথে সাংঘর্ষিক, তখন আপনি বলবেন তাই তো, হাদিস আবার একটার সাথে আর একটা সাংঘর্ষিক হয় নাকি? একটা দিয়ে আর একটা মানে না, মিলে না, কেমন হয়ে যায়? আপনি ততটা বুঝবেন না। ওরা কিন্তু আমাদের কাছে আসবে না, ওরা আমাদের কাছে আসবে না, কারণ জানে ওদেরকে একেবারে আঞ্চলিক ভাষায় ছেঁচা দিয়ে দিতে পারবো আমরা। এই কারণে ওরা আমাদের কাছে আসবে না, আসবে আপনাদের কাছে। তারা বলতেছে কোরআন মানো, হাদিস মানো না। কোরআন যদি মানতে যান তাহলে যেটা ইচ্ছা সেটাই খেতে পারবেন, আপনাকে পার্থক্য করার মতো কোনো জিনিস থাকবে না। কোরআন মাজিদে বলা হচ্ছে মৃত প্রাণী তোমাদের জন্য হারাম করা হয়েছে, তাই না? মৃত প্রাণী আমাদের জন্য হারাম। গরু, ছাগল, একটা গরু জবাই করার যোগ্য, জবাই করা যাবে, রুচিতে আসবে এমন গরুর দাম সর্বনিম্ন হলেও 50,000 টাকা হবে, হবে না? হবে। এই গরু যদি মারা যায় তাহলে লস না? মারা যাওয়ার পরে গোস্ত কেটে তো খেয়ে ফেলতে পারি, খাই না কেন? কারণ আল্লাহ তাআলা কোরআন মাজিদে এটাকে হারাম করে দিয়েছেন। তো মৃত প্রাণী আমাদের সবার জন্যই হারাম। মরা মাছ খাই কে? হ্যাঁ, মরা মাছের রেসিপি গো, মরা মাছের রেসিপি। আমার শ্বশুরবাড়ির এলাকা বিলের মধ্যে, তো ওরা তো আর ওই বড় বড় পুকুরের মরা মাছ পায় না। তে আমাদের ওইদিকে পুকুর আছে, তো আমরাও মাশাআল্লাহ যদি দেখি যে কোনো পুকুরে গ্যাস হয়েছে বা মারা গিয়েছে, তখন ওই মরা মাছ নিই। আবার মরা মাছ রান্না করার জন্য একটা পাতা পাওয়া যায়, গাছ পাওয়া যায়, বলি গুলালের গাছ। এই গুলালের গাছের পাতা সহকারে শ্বশুর বাড়ি হাত দিয়ে বাড়াই দিই। তাহলে কি কদর দেখছেন নি? তাহলে এই মরা মাছ খাই কি কারণে? কোরআনে তো হারাম করা হচ্ছে মৃত প্রাণী, বলতে যা আছে সব হারাম। এখন মরা মাছ তো খাচ্ছি, মরা মাছও তো মৃত। মৃত মাছ কেমন করে খাই? ওই যে হাদিসের দিকে যেতে হবে। আল্লাহর নবী বললেন এই সাগরের পানি তোমাদের জন্য হালাল, হালাল তো হালাল, মাছ সহকারে হালাল, মাছ হালাল তো হালাল, মরা মাছ সহকারে তোমাদের জন্য হালাল। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। তাহলে শুধু যদি কোরআন মানতে যাই তাহলে আমাদের জীবন চলবে না, চলবে না। কিন্তু হাদিস অস্বীকারী মুনকিরিনে হাদিসেরা আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য বলতেছে হাদিস মানার প্রয়োজন নেই। আল্লাহ তাআলা বলতেছেন মাইয়িতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, সব মানবে, এইগুলো মানবে না। দেখেন সূরা নিসা 80 নম্বর আয়াত কি বললেন? আল্লাহ তাআলা বললেন যে ব্যক্তি আমার রাসূলের আনুগত্য করলো সে ব্যক্তি আল্লাহর আনুগত্য করলো। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের আনুগত্যের মধ্যেই আছে আল্লাহর আনুগত্য। কেউ যদি আল্লাহর আনুগত্য করতে চায় অবশ্যই তাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছেন, তাই না? ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছেন, আমরাও কুরবানি করি।
ইব্রাহিম আলাইহিস সালামের সেই সুন্নাতকে আল্লাহ তাআলা ওয়াদা করেছিলেন কিয়ামত পর্যন্ত চালু রাখবেন, জিন্দা রাখবেন। সেই কারণে আমরা এটাকেও চালু রাখি। তো এখন কথা হচ্ছে, আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণ করি নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি? এগুলো কিন্তু হাদিস, এগুলো হাদিস। আপনাকে ওই কারণে আমি বলতেছিলাম যে এই বাটপারেরা আপনাদের মধ্যে সংশয় সৃষ্টি করে দিবে যে ইব্রাহিম আলাইহিস সালাম এক নবী, সে কুরবানি করলো পশু, আমরা আরেক নবীর উম্মত, আমরা কেন পশু কুরবানি করব? আপনার মাথায় সাধারণভাবে ধরবে না, আপনি তো বলবেন তাই তো, তাদের আমল কেন আমরা করব? আপনারা বলেন তো দেখি, আপনাদের মাথায় যেমন চিন্তা আসে, ইব্রাহিম আলাইহিস সালামের আমল সুন্নাত আমরা কেন পালন করতেছি? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত পালন করতেছি এই কারণে আল্লাহ নির্দেশ দিচ্ছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সালাত আদায় করুন, কুরবানি করুন, কারণ আমাদের নবী নির্দেশ দিয়েছেন, তাই আমরা করতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, আল্লাহ আমাদের নবীকে নির্দেশ দিয়েছেন, আল্লাহর নবী আমাদেরকে নির্দেশ দিয়েছেন, বিধায় আমরা করতেছি। এই কারণে বলছিলাম যে আল্লাহর আনুগত্য করতে হলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতেই হবে। দেখেন বাইহাকিতে একটা হাদিস এসেছে, যেটা খুতবার শুরুতেই উল্লেখ করছিলাম, মুত্তালিব কর্তৃক বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা তারাকতু শাইআন মিম্মা আমরাকুমুল্লাহ ইল্লা ওয়াকাদ আমারতুকুম বি। এমন কোন পৃথিবীতে বিষয় নেই যে ব্যাপারে আল্লাহ তোমাদেরকে বলেছেন অথচ আমি তোমাদেরকে বলিনি। সুবহানাল্লাহ, কথাটার ওয়েট, গুরুত্ব বুঝতে পারেন? আল্লাহর নবী বলতেছেন এমন কোন বিষয় নেই যে ব্যাপারে আল্লাহ বলেছেন অথচ আমি তোমাদেরকে বলিনি। এখন কোরআনকে সাংঘর্ষিক বানাচ্ছে তো এই বাটপারদেরকে বলেন যে কোরআন মাজিদে এমন কোন আয়াত আছে যে আয়াতের ব্যাপারে আল্লাহর নবী কথা বলেন নাই? আল্লাহর নবী কিন্তু বলতেছেন যে এমন কোন বিষয় নেই যে বিষয়ে আল্লাহ তোমাদেরকে বলেছেন অথচ আমি তোমাদেরকে বলিনি, আদেশ করিনি। ওয়ালা তারাকতু শাইআন মিম্মা নাহাকুমুল্লাহু আনহু ইল্লা ওয়াকাদ নাহিতুকুম আনহু। আর এমন কোন বিষয় নেই যে বিষয়ে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেছেন অথচ আমি তোমাদেরকে নিষেধ করিনি। মানে আল্লাহ যেটা বলেছেন, আদেশ করেছেন, আল্লাহর নবী সেটাই আমাদেরকে আদেশ করেছেন। আল্লাহ যেটা আমাদেরকে নিষেধ করেছেন সেটাই আল্লাহর নবী আমাদেরকে নিষেধ করেছেন। এই কারণে আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলিকে নষ্ট করিও না। আল্লাহ এবং রাসূলের আনুগত্যের মধ্যে যদি দ্বিধাদ্বন্দ্ব ঢোকাই, আল্লাহর আনুগত্যেও যদি দ্বিধাদ্বন্দ্ব ঢোকাই, নবীর আনুগত্যের মধ্যেও যদি দ্বিধাদ্বন্দ্ব ঢোকাই, তবে আমল যত আছে সমস্ত আমলই নষ্ট হয়ে যাবে। এই ব্যাপারে অনেকেই নারাজ। আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে আমরা মোটামুটি বুঝে আর না বুঝি সবাই বলি আল্লাহর কথাকে যে কোনো মূল্যে মেনে নিতে হবে, কিন্তু নবীর আনুগত্যের ক্ষেত্রে আমাদের মধ্যে যত সমস্যা, নবীর আনুগত্যের মধ্যে ঢুকে আছে পীর সাহেব, নবীর আনুগত্যের মধ্যে ঢুকে আছে ইমাম সাহেব, নবীর আনুগত্যের মধ্যে ঢুকে আছে নেতা নেত্রী, নবীর আনুগত্যের মধ্যে ঢুকে আছে দাদা ঠাকুর, দাদা শ্বশুর, নানান রকম ব্যক্তিবর্গ। এখন যদি আপনাকে আপনার প্রচলিত আমলের বিরুদ্ধে কথা বলা যায় বা প্রচলিত আমলের ভুল ধরা যায়, তখন আপনি বলবেন কি, আমি তো আমার বাপ দাদাকে এর উপরেই পেয়েছি, বাপ দাদাদেরকে এর উপরেই পেয়েছি। এই কথা বলে আপনারা কথাকে ফিরিয়ে দিবেন। তাহলে আমি বললাম আল্লাহর নবীর কথা আর আপনি বললেন বাপ দাদার কথা, মানে আল্লাহর নবীর আনুগত্যের ক্ষেত্রে আপনি এইখানে পুরোপুরি মানতে পারতেছেন না, বাপ দাদাকে মেনে নিচ্ছেন। তাহলে কেমন হয়ে গেল? আমল নষ্ট হয়ে যাবে। ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূলা লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ তাআলা বললেন তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, তবেই তোমরা আল্লাহর দয়া লাভ করতে পারবে।
আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, তবেই আল্লাহর দয়া লাভ করা সম্ভব। এই আনুগত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গাতে তার আনুগত্যের কথা বলেছেন, তার বেশিরভাগ জায়গাতেই তিনি রাসূলের আনুগত্যের কথাও বলেছেন। আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য। আমরা এটা বুঝাতে পারি না যে আল্লাহর আনুগত্যের মধ্যে আমি যখন চিন্তা করি যে না না না, তাকে কোনোভাবেই কাউকে শরীক করা চলবে না, ঠিক তেমন ভাবে নবীর ক্ষেত্রে আমরা চিন্তা করি না। আমরা নবীর ক্ষেত্রে এই ব্যাপারটা চিন্তা করি না। ওমা আতাকুমুর রাসূল ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলতেছেন, রাসূল যেটা দেয়, যেটা করে, যেটা তোমাদেরকে করতে বলে, যেটা গ্রহণ করতে বলে, সেটাই তোমরা গ্রহণ করো, আর যেটা নিষেধ করে সেটা পরিহার করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকেই ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই তিনি কঠিন শাস্তিদাতা। আল্লাহর নবী যেটা বলেছেন, যেটা করেছেন, করতে বলেছেন, সেগুলোই আমাদেরকে করতে হবে। যেটা নিষেধ করেছেন সেটাকে পরিহার করতে হবে। মনে চাক বা না চাক তাতে যায় আসে না। যদি অমান্য করি তবে আল্লাহ তাআলা হুঁশিয়ার করে দিলেন, আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই তিনি কঠিন শাস্তিদাতা। দেখেন, বাইহাকিতে আরেকটা হাদিস পাবেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, আইয়ুহান নাস, পৃথিবীর মানুষ শোনো, লাইসা মিন শাইইন ইউকাররিবুকুম ইলাল জান্নাতি ওয়া ইউবাইদুকুম মিনান নারি ইল্লা ক্বাদ আমারতুকুম বি। এমন কোন বিষয় নেই যা করলে তোমরা জান্নাতে যাবে এবং জাহান্নাম থেকে বেঁচে থাকতে পারবে, এমন কোনো বিষয় নেই যা আমি তোমাদেরকে করতে আদেশ করি নাই। যেটা করলে জান্নাতে যাব, জাহান্নাম থেকে নিজেদেরকে হেফাজত করতে পারবো, এমন প্রত্যেকটি বিষয় আল্লাহর নবী আমাদেরকে করতে বলেছেন, আমাদের এই ব্যাপারে পরামর্শ দিয়েছেন। ওয়ালাইসা শাইইন ইউকাররিবুকুম মিনান নারি ওয়া ইউবাইদুকুম মিনাল জান্নাতি ইল্লা ক্বাদ নাহিতুকুম আনহু। এরপরেও বললেন, এমন কোন বিষয় নেই যা করলে তোমরা জাহান্নামে যাবে, জান্নাতে প্রবেশ করতে পারবে না, জান্নাত থেকে বহু দূরে চলে যাবে, এমন কোন বিষয় নেই যা আমি তোমাদেরকে করতে নিষেধ করি নাই। এর চাইতে ভালো গাইডলাইন আর কোথায় পাবো, কাকে পাবো, কার মাধ্যমে পাবো, যেখানে আল্লাহর নবী আমাদেরকে জানিয়ে দিয়ে গিয়েছেন কিভাবে চললে জান্নাতে যেতে পারবো, কি করলে জান্নাতে যেতে পারবো, জাহান্নাম থেকে বেঁচে থাকতে পারবো, স্পষ্ট বলে দিয়েছেন। আর কোনগুলো করলে জাহান্নামে যাব, জান্নাতে যেতে পারবো না, সেগুলো আল্লাহর নবী আমাদেরকে স্পষ্ট নিষেধ করে জানিয়ে দিয়ে গিয়েছেন। এর পরেও কেন আমরা আল্লাহর নবীর আনুগত্যের মধ্যে সংশয় ঢোকাবো? মহান আল্লাহ বলেন, দেখেন মুমিনরা কারা, মুমিনদের উক্তি কি হবে, মুমিনদের বৈশিষ্ট্য কি হবে, আল্লাহ তাআলা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন। ইন্নামা কানা কওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলি। যখন মুমিনদেরকে বলা হয়, ডাকা হয়, মুমিনদের উক্তি তখন বিচার ফয়সালার জন্য। যখন মুমিন ব্যক্তিদেরকে বলা হয়, আসো তোমাদের বিচার ফয়সালা আল্লাহ এবং রাসূলের দিকে নিয়ে, তোমাদের বিচার ফয়সালা আল্লাহ এবং রাসূলের দিকে নিয়ে আসো, আল্লাহ যা বলেছেন, রাসূল যা বলেছেন, তার উপরেই তোমাদের বিচার ফয়সালা করা হোক, তখন তারা বলে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং আনুগত্য করলাম। এরপরে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে সার্টিফিকেট দিচ্ছেন, উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে সফলকাম ব্যক্তি, এরাই হচ্ছে সফলকাম ব্যক্তি। কি বুঝলেন? মুমিনদের উক্তি যখন তাদেরকে কোরআন এবং সহিহ হাদিসের কথা বলা হয়, তখন তারা বলেন আমরা শুনলাম, আমরা মেনে নিলাম। এক বাক্যে তাদের আনুগত্য, আমরা শুনলাম এবং আমরা মেনে নিলাম। আল্লাহ তাআলা তখন তাদেরকে বলেন, আরে এরাই তো সফল, এরাই তো সফলতা অর্জনকারী, এরাই তো পরকালীন জীবনে সফলতা অর্জনকারী। এখন একটা বহুল প্রচলিত কথা আমরা বলে থাকি, সেটা কি? সেটা হচ্ছে
এত বড় হুজুর বলল, সে কি আর মিথ্যা কথা বলেছে? বলে না এই কথা? ওহু বলে, বিশাল বড় পাগড়ি, এত বড় পাগড়ি নিয়ে ইমাম সাহেব কি আর মিথ্যা কথা বলেছে? আমি আপনাকে হাদিস শোনাচ্ছি আর আপনি ইমাম সাহেবের দোহাই দিচ্ছেন, তাহলে কেমন হয়ে গেল না? আপনি আল্লাহর নবীর কথার পরিপ্রেক্ষিতে ইমাম সাহেবকে বর্জন করতে পারবেন না। কেন পারবেন না? যখন দেখবেন যে মোহাম্মদ আলী যে কথা বলতেছে এই কথাটা আল্লাহর নবীর নয়, তখন আপনি কেন আমাকে পরিত্যাগ করতে পারবেন না? আমাকে পরিত্যাগ করে তখন আল্লাহর নবীকে প্রাধান্য দিতে হবে। সামান্য তুচ্ছ ব্যাপার। দেখেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলতেছেন, লা নাদউ কিতাব রাব্বানা ওয়া সুন্নাত নাবিয়িহি বিকাউলি ইমরাআতিন। আমরা একজন মহিলার কথায় আল্লাহর নবীর সুন্নাতকে পরিত্যাগ করতে পারি না। একজন নারীর কথায় আল্লাহর নবীর সুন্নাতকে পরিত্যাগ করতে পারি না। আপনাকে তখন শক্ত করে বলতে হবে, ওই একজন বড় হুজুরের কারণে আমরা আল্লাহর নবীর হাদিসকে অস্বীকার করতে পারি না। এভাবে বলতে হবে যে আল্লাহর নবীর কথা আগে, তারপরে ইমাম সাহেব, তারপরে বড় হুজুর, তারপরে বুজুর্গানে দিন। আল্লাহর নবীর কথাকে আগে প্রাধান্য দিতে হবে। ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ইলা রাসূলি, মুনাফিক কাফের ব্যক্তিদেরকে যখন ডাকা হয় আল্লাহ যা নাজিল করেছে তার দিকে আসো, তোমরা রাসূলের দিকে আসো, তখন তারা বলে ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমাদের পূর্বপুরুষ যার উপরে ছিল সেটাই আমাদের জন্য যথেষ্ট। মুনাফিক কাফের ব্যক্তিরা বলে আমাদের পূর্বপুরুষ যার উপরে ছিল সেটাই আমাদের জন্য যথেষ্ট। তো তাদের পূর্বপুরুষ খুব ভালো ছিল? হ্যাঁ, পূর্বপুরুষ খুব ভালো ছিল নাকি? পূর্বপুরুষ তো ভালো ছিল না। তো পূর্বপুরুষকে আপনি এত ভালো মনে করলেন কি করে? আপনি গিয়ে দেখেন আপনার পূর্বপুরুষদের মধ্যে জমি নিয়ে কত রকম দ্বন্দ্ব, একজন আরেকজনকে হত্যা পর্যন্ত করে ফেলেছে। আপনার পূর্বপুরুষদেরকে আপনি শুধুমাত্র ধর্মীয় মাসলার ক্ষেত্রে অনুসরণ করবেন, বাকিগুলোতে বললেন না তো? বাকিগুলোতে বললেন না তো? দুধ বিক্রি করতে গিয়েছে, দুধের মধ্যে একেবারে পুষ্কুনির পানি ঢেলে দিয়েছে, সেই পানির মধ্যে থেকে চিংড়ি মাছ লাফ দিয়ে উঠে এসেছে, আপনি সেই কথা তো কোনোদিন বললেন না। আপনার পূর্বপুরুষ চাউল বিক্রি করতে গিয়েছে, চাউলের মধ্যে কঙ্কর মিশিয়ে দিয়েছে, সেই কথা কোনোদিন বললেন না। আপনি বলতেছেন ধর্মের ব্যাপারে পূর্বপুরুষ যার উপরে ছিল সেটাই আমাদের জন্য যথেষ্ট, বাদ বাকি আর পূর্বপুরুষের দরকার নাই নাকি? আপনার পূর্বপুরুষ দিন এনেছে, দিন খেয়েছে, পরের দিন কি খাবে না খাবে, 10 বছরের জন্য কি জমাবে না জমাবে সেই চিন্তা করেনি। কই আপনাকে তো দেখলাম না। আপনার পূর্বপুরুষ মুয়াজ্জিন সাহেব ফজরে আজান দেওয়ার 2 ঘন্টা 1.5 ঘন্টা পূর্বে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করেছে, আপনাকে তো কোনোদিন দেখলাম না সেটা করতে। আর আপনি বলতেছেন আমার পূর্বপুরুষ যার উপরে ছিল সেটাই আমাদের জন্য যথেষ্ট। দেখেন এরপরে আল্লাহ তাআলা বলতেছেন আওলাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন, যদিও তাদের পূর্বপুরুষেরা কিছুই জানতো না এবং সুপথ প্রাপ্তও ছিল না। কিছুই জানতো না তাদের পূর্বপুরুষ এবং তারা সুপথ প্রাপ্তও ছিল না। তাহলে কেমন হয়ে গেল? যাদের দোহাই আমরা দিচ্ছি তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বললেন? তারা সুপথ প্রাপ্তই ছিল না, তাহলে তাদেরকে গ্রহণ করব কি করে? এই কারণেই তো আমরা যখন কোরআন এবং সহিহ হাদিসের কথা বলি, কোনোভাবেই পারে না আমাদেরকে ঠেকাতে। বিভিন্ন রকমের অপবাদ, মিথ্যা, জুলুম, নির্যাতন চতুর্দিক দিয়ে করে। বলতে বলতে এক পর্যায়ে বলে কি ইহুদিদের দালাল, বলে না এই কথা? বলে কি আলে খবিশ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কোন একদিন বলছিলাম যে যারা আমাদেরকে ইহুদিদের দালাল বলতেছেন আল্লাহর নবীর হাদিস প্রচার করার কারণে, তারা একটু চ্যালেঞ্জ গ্রহণ করেন। কি চ্যালেঞ্জ গ্রহণ করবেন? আমরা যদি ইহুদিদের দালাল না হই তাহলে আপনাদের বউ অটো তালাক।
মাঝে মধ্যে তো শক্ত ফুতুয়া মারেন, অমুকের বউ অটো তালাক, তমুকের বউ অটো তালাক, অমুক কাফের ইত্যাদি ইত্যাদি ফতুয়া মেরে দেয় শক্ত করে। তাদেরকে আমরা এই চ্যালেঞ্জ দিয়ে দিলাম যে আমরা যদি ইহুদিদের দালাল না হয়ে থাকি, তবে আপনি বলেন না কেন যে আপনার স্ত্রী, বৈধ স্ত্রী অটো তালাক? খুঁজে পাওয়া যাবে না। আপনি ইহুদিদের দালাল বললেন, কোন ইহুদি 5 ওয়াক্ত সালাত আদায় করে? কোন ইহুদি আল্লাহর নবীর সুন্নাতকে জীবিত করে? কোন ইহুদি আল্লাহর নবীর সুন্নাতকে সমাজে প্রতিষ্ঠিত করতে চায়? শক্তি দাম্ভিকতা দিয়ে ইসলাম মানলে কোশ্চেন কালেও সফলতা অর্জন করা সম্ভব নয়। সাময়িক কষ্ট, মনে দুর্বলতা দিতে পারেন, কিন্তু না আপনি সফলতা অর্জন করতে পারতেছেন, না ইহকালীন জীবনে না পরকালীন জীবনে, দুইটাই আপনার জন্য অসফলতা। আপনি একটা ব্যাপারে সব সময় মনে রাখবেন, সেটা কি? সেটা হচ্ছে মাজলুম হন, জালেম হয়েন না। কোনোদিনই না, কোনোদিনই জালেম হওয়ার চিন্তাই করিয়েন না। মাজলুম হয়ে থাকেন, মাজলুম হয়ে থাকবেন। আল্লাহ দুনিয়াতে আপনার পক্ষে থাকবে, পরকালীন জীবনেও পক্ষে থাকবেই থাকবে ইনশাআল্লাহ। দৃষ্টান্ত আপনাকে দেব, দৃষ্টান্ত আপনাকে একটা দেই আমি। এদেশের মাজলুম আলেম, এদেশের মাজলুম আলেম আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ জালিমের কারাগারে দীর্ঘদিন যাবৎ নির্যাতিত হয়েছে। চিন্তা করেন, তার দোয়া একটাও বিফলে যায়নি। এটা হচ্ছে মাজলুমের দোয়া। দেশের অপ্রতিদ্বন্দ্বী একজন আলেম, যার সেই সময় ঘুণে ধরা সমাজ সকলেই বানোয়াটি কিচ্ছা কাহিনী দিয়ে চতুর্দিক দিয়ে পরিপূর্ণ করতেন। আর সেই সময় তিনি মানুষদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছেন কিভাবে বক্তব্য দিতে হয়, কিভাবে তাফসীর করতে হয়। তিনি মানুষ, ভুল ভ্রান্তি আছে। আলেম হিসেবে বাংলাদেশের মাটিতে তার প্রতিদ্বন্দ্বী কেউ নেই। রাজনৈতিক ব্যক্তি হিসেবে কোনো মন্তব্য নেই, বিকজ আই এম নন পলিটিক্যাল পারসন। কিন্তু আলেম হিসেবে তিনি একজন মাজলুম। আপনি চিন্তা করেন, আপনি যখন জালেম হবেন, আজ হলেও পতন হবে, কাল হলেও পতন হবে। আপনার এই মুখের শক্তি, মুখের দাম্ভিকতা থাকবে না, থাকবে না। জালেমের বিচার দুইবার মনে রাখিয়েন। সাধারণ পাবলিক অপরাধীর বিচার একবার, কিন্তু জালেমের বিচার দুইবার। জালেম ব্যক্তি দুনিয়াতে বিচার হবেই হবে, শাস্তি পাবেই পাবে। যে জালেম অত্যাচার করবে দুনিয়াতে শাস্তি পাবেই পাবে, পরকালে শাস্তি তো আছেই। আপনাকে আর একটা দৃষ্টান্ত দিই। রানা প্লাজা, অনেক ছোট তখন আমি হয়তো সঠিক বলতে পারবো না। রানা প্লাজার যতটুকু সেই সময় শুনেছিলাম, যেটা ধসে অসংখ্য মানুষ মারা গিয়েছিল। এই রানা প্লাজার রানা সম্ভবত মালিক ছিলেন। রানা যার থেকে জমিটা নেয় সেই ব্যক্তি ছিল একজন হিন্দু। আমার ভুল হতে পারে, তবে মনে হচ্ছে সঠিকই বলছি। এই ব্যক্তি ছিল হিন্দু, তার নিকট থেকে জোর জবরদস্তি করে ওই জায়গাটা দখল করে বিল্ডিং খাড়া হয়েছিল। সে হিন্দু হোক সেটা ভিন্ন কথা, কিন্তু সে একজন মাজলুম, সে একজন মাজলুম। মাজলুমের দোয়া আল্লাহ কবুল করবেনই করবেন, করবেনই করবেন। মাজলুমের দোয়া কবুল করবেন। জালেম ব্যক্তির শাস্তি দুনিয়াতে হবেই হবে, হবেই হবে। আল্লাহর নবী বলেছেন, সুতরাং হবেই হবে। সাবধান, অপবাদ দিয়েন না। আপনি কাকে অপবাদ দিচ্ছেন? যারা রাত দিন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করে আসছে, যারা রাত দিন মুসলমানদের পক্ষে কাজ করে আসছে, যারা রাত দিন আল্লাহর নবীর কথাকে, আল্লাহর দেয়া সংবিধানকে সমাজে বাস্তবায়ন করার চেষ্টা করতেছে, আপনি তাদেরকে ইহুদির দালাল বলতেছেন। স্বার্থ, এই স্বার্থ কয়দিন থাকবে? এই স্বার্থ থাকবে না, এই স্বার্থ থাকবে না। সম্মানিত উপস্থিতি, পরিশেষে সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর নবীকে প্রাধান্য দেন, আল্লাহর নবীকে অনুসরণ করেন। দুনিয়াতেও শান্তি পাবেন, পরকালেও শান্তি পাবেন। দুনিয়াতেও শান্তি পাবেন, পরকালেও শান্তি পাবেন। এরপরে দেখেন আল্লাহ তাআলা বলতেছেন,
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি বলছিলাম কিন্তু যে আনুগত্যের কথা যেই কয়টায় জায়গাতে আছে প্রায় জায়গাতেই আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্য। এখানেও দেখেন আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আল্লাহ বলতেছেন তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পৃথিবীর মানুষদেরকে বলুন তবে তোমরা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনুগত্য করো। তাহলে আনুগত্য করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম, তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন, যুনুবাকুম, তোমাদের পাপ সমূহ, আল্লাহু গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। তাহলে চিন্তা করেন, এখানেও আল্লাহ তাআলা তার নবীর আনুগত্যের কথা বললেন। আর হাদিস তো সহিহ বুখারীর 15 নম্বর আছে, আল্লাহর নবী যেখানে বলতেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতেই পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের সন্তান সন্ততি পিতামাতা গোটা পৃথিবীর যত মানুষ রয়েছে সমস্ত মানুষের চাইতেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতেই পারবে না। তাহলে ভালোবাসা কোথায়? আল্লাহর নবীর প্রতি আমার আপনার ভালোবাসা কোথায়? সম্মানিত উপস্থিতি, এই কারণে প্রত্যেকটা ক্ষেত্রেই নবীর প্রতি ভালোবাসা আমাদেরকে প্রকাশ করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুক, আল্লাহুম্মা আমিন। সূরা মায়েদা 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনাম, আজ তোমাদের জন্য তোমাদের ধর্ম ইসলামকে পূর্ণ করলাম। আল্লাহ বললেন তোমাদের জন্য তোমাদের ধর্ম ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ইসলাম পরিপূর্ণ, এই একটা আয়াতকে মেনে নিলেই ইসলাম আমার আপনার মানার জন্য সহজ হয়ে যায়। আমল যখন কোনো একটা বলবে তখন আপনি চট করে জিজ্ঞেস করে বসবেন এটা কি আল্লাহর নবীর সময় ছিল, আল্লাহর নবী কি করতে বলেছেন, বাস যদি থাকে করেন, না থাকলে নাই। কারণ আল্লাহর নবীর পরে ওহী আসা বন্ধ, ইসলামে শরীয়ত ঢোকানোর কোনো চান্স নাই, আমল ঢোকানোর কোনো রাস্তা নেই, কারণ আল্লাহ বলে দিলেন ইসলাম তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। তাহলে কেমন হয়ে গেল? কিন্তু আমরা কি করছি? জন্ম দিবস, মৃত্যু দিবস, চল্লিশা, এটা সেটা নানান রকম কারসাজি দিয়ে আমরা একেবারে সমাজটাকে পরিপূর্ণ করে রেখেছি। বিদায় হজ্জের ভাষণে আল্লাহর নবী লক্ষ জনতার সামনে বলতেছিলেন ওয়া আনতুম তুসাআলুনা আন্নী, তোমরা আমার ব্যাপারে জিজ্ঞাসিত হবে, ফামা আনতুম কাইলুন, সেই দিন তোমরা কি বলবে, কি সাক্ষ্য দিবে? তখন উপস্থিত লক্ষ সাহাবী বলে উঠেছিল নাশহাদ ক্বাদ বাল্লাগতা ওয়া আদ্দাইতা ওয়া নাসাহতা, আমরা সাক্ষ্য দিব আপনি আমানত রক্ষা করেছিলেন, আপনার উপরে যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব আপনি প্রচার করেছেন, পালন করেছেন, মানুষের নিকটে আল্লাহর পক্ষ থেকে আসা বিধানকে আপনি প্রচার করে দিয়েছেন। কারাই ঘোষণা দিচ্ছে? সাহাবীরা, লক্ষাধিক সাহাবীরা বলতেছে আমরা কিয়ামতের দিন সাক্ষ্য দিব আল্লাহর নবী আপনার পক্ষে, যে আল্লাহ যেই বিধান আপনার উপরে দিয়েছিল এই বিধান আপনি মানুষের নিকটে প্রচার করে দিয়েছেন, আমরা সাক্ষী দিব। তাহলে সাক্ষী দেওয়ার জন্য লক্ষাধিক সাহাবী প্রস্তুত আছে যে আপনি পরিপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এখন 1450 বছর পরে এসে যদি আমরা বলি আল্লাহর নবী দায়িত্ব পালন করেন নাই, এই ব্যাপারটা আল্লাহর নবী বলেন নাই, এই ব্যাপারটা শরীয়তের মধ্যে নাই, তাহলে আমি মিথ্যা কথা বলতেছি না আল্লাহর নবী মিথ্যা কথা বলতেছেন, নাকি লক্ষাধিক সাহাবী মিথ্যা কথা বলতেছেন? অবশ্যই আমি মিথ্যা কথা বলতেছি। সম্মানিত উপস্থিতি, এই কারণে আমরা বলি যারা মুনকিরিনে হাদিস আছে, এই মুনকিরিনে হাদিস কেউ যদি
সামনে দেখতে পান এদেরকে চিহ্নিত করেন, মানুষদেরকে এদের থেকে সতর্ক করেন, যদি বোঝানো সম্ভব হয় তাদেরকে বোঝানোর চেষ্টা করেন, প্রয়োজনে আমাদের সহযোগিতা নেন এবং সবাইকে উদাত্ত আহ্বান জানাই জীবনের সর্বক্ষেত্রে কোরআন এবং সহিহ হাদিসকে প্রাধান্য দেওয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রতিপালক দয়াবান ক্ষমাশীল, মরিচিকার জেলা আবদ্ধ হয়ে গোটা পৃথিবী ভর্তি পাপ নিয়ে তোমার দরবারে ক্ষমা প্রার্থনা করছি, তুমি আমাদের জীবনের সমস্ত অপরাধগুলিকে মাফ করে দাও, আমিন। যারা আমাদের মধ্যে অসুস্থ রয়েছে আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো, আমিন। যারা ঋণগ্রস্ত রয়েছে আল্লাহ তুমি তাদেরকে ঋণ মুক্তি দান করো, আমিন। আল্লাহ এই শীতের মধ্যে যেই সমস্ত যুবক ভাইয়েরা বিয়ে করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে আল্লাহ তুমি এদের বিয়েটা ঝুলিয়ে না রেখে অতি দ্রুত দিনদার পরহেজগারিতা মেয়েদেরকে দিয়ে এদের দাম্পত্য জীবনে সুখ এনে দেওয়ার তৌফিক এনায়েত করো, আমিন। এবং মা বোনদের মধ্যে থেকেও যে সমস্ত বোনেরা বিবাহের প্রস্তুতি নিয়েছে, বিবাহ হচ্ছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে দিনদার সুপুত্রের সাথে সংসার করার তৌফিক এনায়েত করুক, আমিন। এবং নব দম্পতি যারা আছে আল্লাহ নব দম্পতিদেরকে কবুল করে নিক, আমিন। বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইবাদাল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়াদ'উহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লা যিকরুল্লাহি তাআলা আল্লাহু আকবার।